হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের সবার? আল্লাহর রহমতে এখন আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকের ব্লগে তোমাদের সাথে একটা পিঠে পুলির রেসিপি শেয়ার করব। আর এই পিঠে পুলিগুলো এখন বৃষ্টির সিজনে ঠান্ডা ঠান্ডার মধ্যে গরম গরম বানিয়ে খেলে অনেক বেশি মজা। তোমাদের কার কার মজা লাগে অবশ্যই বলবা। তো চলো রেসিপিতে চলে যাই। তো আজকে হচ্ছে আমি কাঁঠালের পিঠাটা বানাবো। কাঁঠালটা হচ্ছে আমরা কাঁঠালের সিজন থাকার সময় সংরক্ষণ করে নিয়েছিলাম। দেখতে একদম হুবহু তালের রসের মতো, বাট এটা তালের রস না, এটা কাঁঠালেরই রস। তো এটা হচ্ছে আমি চেঁচে ফ্রিজের মধ্যে রেখেছিলাম। এখন হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে তোমাদের সাথে শেয়ার করতেছি। এর আগে আমি ৪-৫ বার এই পিঠাটা খেয়েছি, তবে তোমাদের সাথে ভিডিও করা হয় না, তাই আমি আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। এখানে হচ্ছে তালের রসটা নিয়েছি, তালের না সরি, কাঁঠালের পিঠাটা। তোমরা কে কে কাঁঠালের পিঠা খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে হাত তুলবা। ও সরি, হাত না, তোমরা অবশ্যই ওখানে বলে যাবে কে কে কাঁঠালের পিঠাটা খেয়েছো। তো কাঁঠালের পিঠা বানাতে তেমন একটা বেশি উপকরণ লাগে না, এই ৩-৪টা উপকরণ হলেই হয়ে যায়, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। খেতে কিন্তু অত বেশি মজার বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তো চলেন আপনাদেরকে সেটাই শেয়ার করে ফেলি। তো এখানে হচ্ছে একটা মলে আমি কাঁঠালের রসটা নিয়েছি অল্প পরিমাণে। তো তোমরা তোমাদের মানে পিঠে অনুযায়ী নিবা। তো এখন হচ্ছে এখানে আমি ১ কাপের মতন চিনি দিয়েছি। তোমাদের মুখের টেস্ট অনুযায়ী দিবা, যে যেমনটা খাও, মিষ্টি কম হয়তো বেশি। আমি আমার মুখের টেস্ট অনুযায়ী নিয়েছি ১ কাপের মতন। অল্প কিছু পরিমাণে লবণ দিয়েছি। লবণ ছাড়া কিন্তু একদমই হবে না, মানে চিনিটার সাথে লবণ না হলে আমার হয় না। তো এখন হচ্ছে আমি এখানে চালের গুঁড়া দিয়েছি ২ কাপের মতন, আর আটা দিয়েছি ২ কাপের মতন। সবার ঘরে সবসময় ময়দাটা থাকে না, সেজন্যই বলছি যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন এগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। তোমরা মুচমুচে খেতে চাইলে চালের গুঁড়া ৩ কাপের মতন দিতে পারো, আর আটার গুঁড়া চালের গুঁড়া মাস্ট লাগবে। এগুলো দিয়ে বানাতে হবে, না হলে কিন্তু এটা হবে না, একদম নরম হয়ে যাবে। তো এখন হচ্ছে একটা কড়াইতে আমি তেল দিয়েছি। যেহেতু চালের গুঁড়া আছে তাই তেমন একটা বেশি তেল লাগবে না, অল্প তেল দিলেই হয়ে যাবে, এমনিতেই এগুলো ভাজা হয়ে যায়। তো আমি হচ্ছে একটা ছোটো চামচের সাহায্যে নিচ্ছি, আর আমি সবগুলো উপকরণ আজকে নিলাম না, একটু রেখে বাকিগুলো রেখে দিয়েছি, অল্প পরিমাণ নিয়েছি, কারণ বাকিগুলো হচ্ছে রাতে বানানো হবে। এখন আমি শুধু তোমাদেরকেই দেখাচ্ছি। একটা ছোটো চামচের সাহায্যে আমি ছোট ছোট করে সবগুলো দিচ্ছি। এখন এগুলোকে আমি ভালোভাবে মানে কড়াইতে ভেজে নেব। তো এগুলো আমার এক পাট হয়ে গেলে আমি উল্টে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো যদি একটু 5 মিনিট বা 6 মিনিটের মতন রাখো তাহলে এটা উল্টানো একদমই সহজে হয়ে যাবে। আর 5 মিনিট না, মানে 1 মিনিটের মতন রাখলেই হয়। 5 মিনিট কেন, 5 মিনিট এগুলো লালই হয়ে যাবে। তো এখন এগুলো আমার লাল লাল করে আমি সবগুলো হচ্ছে ভেজে নেব। আর কারা কারা এই পিঠাটা খেয়েছেন অবশ্যই বলবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। আর আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ঘুরে আসবেন। তো আমি একদমই মানে নিরাশ যে আপনারা কেউ জানি না, মানে আমার পেজটা ঘুরে আসে না। তো এদিকে আমার সবগুলো পিঠা একে একে হয়ে গিয়েছে। কারা কারা ট্রাই করছেন বাসায় অবশ্যই বলবেন। তো এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন লাল লাল করে সবগুলো ভাজা শেষ। এখন হচ্ছে এগুলো খাওয়ার পালা। আজকের মতন এখানে সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।